আসসালামু আলাইকুম মুসলমান ভাই বোনেরা। আজকে জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন এই ফিতনাটা নতুন করে জন্ম নিয়েছে, যার সঠিক উত্তর না দিতে পারলে মানুষের মধ্যে নিজ ইবাদত নিয়ে সন্দেহ পয়দা হবে, সন্দেহ আসবে। আমার জীবনে এই প্রশ্নটা এসেছিল ক্লাস 8-এ, যেখানে আমার বন্ধু এই জিনিসটা যে হানাফি ঠিক নয়, হানাফি মাযহাবের আমলগুলো ঠিক নয়, এগুলো হাদিসে নেই, আর আহলে হাদিসের আমলগুলো সব হাদিসে আছে। যখন আমার বন্ধু এই প্রশ্ন আমাদের সামনে রেখেছে, তখন থেকেই এই প্রশ্নটি মাথায় ছিল, এবং বর্তমানে যেখানেই যারা আহলে হাদিস আছে আর হানাফি, এই দুই মাযহাবের মানুষ যারা একসাথে আছে, সেখানেই এই ফিতনা প্রচুর। তারা আল্লাহর ইবাদত করুক আর না করুক, কিন্তু তাদের মাঝখানে এই নিয়ে খুব টানাটানি। তাদের মাঝখানে হয়তো ফরজ নামাজ আমলে নেই, কিন্তু তারা বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো আমার সেই ক্লাস 8-এ আসা প্রশ্ন, যেটি যে কোনো সাধারণ মুসলমানের নিজ ইবাদত নিয়ে সন্দেহ তৈরি করে, সন্দেহের জন্ম দেয়, সেই সন্দেহগুলো মেটানোর জন্য আজকে আমি এই ভিডিওটি করছি। তো যে জিনিসটা নিয়ে সবচেয়ে সন্দেহের অবকাশ তৈরি হয়, সে জিনিসটি হলো যে এতদিন ধরে যেইভাবে নামাজ পড়ে এসছে, আহলে হাদিস ভাইদের যখন তর্কে থাকে যে এগুলো হাদিসে আছে আর হানাফিদের ওগুলো হাদিসে নেই, এই জিনিসের সবচেয়ে সমাধান এটা যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে যখন জন্মগ্রহণ করেন তখন সময়টা ছিল 80 হিজরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 50 থেকে 55 বছর পর। তো যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত নিকটের সময় জন্ম হয়েছেন, সেই মানুষটা সঠিক জিনিস পাবে না যারা তার অনেক পরে পৃথিবীতে এসছে, 150-200 বছর পর পৃথিবীতে এসছে, তারা সঠিক জিনিস পাবে? অবশ্য তাদের সঠিক জিনিস খুঁজতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে যখন পৃথিবীতে এসছিলেন, তখন হাদিস সংকলিত হয়নি। হাদিস প্রত্যেকটা সাহাবাদের সিনার মধ্যে ছিল, মুখস্থ ছিল, এবং সাহাবাদের পরে যারা তাবে ছিল তাদের মুখস্থ ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই জিনিসটা সঙ্গে সঙ্গেই কিতাব আকারে লেখা হয়নি, হাদিসগুলো সংকলন করা হয়নি। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন কোনো কিছু আমল করতেন, তখন উনি নিজে যেই আমলগুলো সাহাবাদের আওলাদ যারা তাবে, তাদের সে আমল নিজ চোখে নিজে দেখেছেন, এবং তাদের কাছ থেকে যা হাদিস আছে সেই হাদিস থেকেই আর কোরআন শরীফের আয়াত থেকেই উনি সমস্ত মাসলা মাসাইল বার করে সেই হিসাবে আমলে চলেছেন। হ্যাঁ, পরবর্তীকালে হাদিসগুলো লেখা হয়েছে, এই কোনো হাদিসকে অস্বীকার করা যাবে না, কারণ কোনো একটি কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারাও যদি হয়ে থাকে আর আমরা যদি সেটা অস্বীকৃতি দিই, তাহলে আমাদের
ঈমান থাকবে না। এটি ছিল একটি যুক্তির কথা, যে সময়ের ব্যাপার। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেক মাসলা মাসাইল তার ক্লাসের যে ছাত্ররা থাকতেন না তারা বুঝতেন না। তার মাঝখানে একটি মাসালা হলো যে যখন ইমাম সাহেব কেরাত পড়বে তখন পিছনের মুক্তাদিরা কেন কেরাত পড়বে না? হাদিস হিসাবে সব কেরাত পড়ে থাকে, কিন্তু ইমাম আবু হানিফার যারা ছাত্ররা আছে, পৃথিবীতে যত হানাফি মাযহাবের আলেম ওলামা আছেন, যারা বিভিন্ন মাদ্রাসা থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, তারা এই জিনিসগুলো সঠিকভাবে জানবেন যে কোরআন শরীফের আয়াত আছে, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ করে থাকো। এমনকি সামনের মানুষ যদি নিঃশব্দে তেলাওয়াত করে, সেটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি সেখানে চুপ করে থাকবেন। তো কোরআন শরীফের আয়াত, এই যে চুপ করে থাকার কথা বলা হয়েছে, এটা কোরআন শরীফের আয়াত, এই নির্দেশ প্রত্যেক মুসলমানের পালন করা ফরজ। সেই কারণে ফরজ নামাজের সময় যখন ইমামের পিছনে দাঁড়ানো হয়, তখন আমরা প্রত্যেকেই জানি যে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করছেন কেরাতের সময়। সেই কারণে যতটুকু কেরাত পড়া হয় সেই সময় চুপ করে দাঁড়িয়ে থাকা দরকার। কিন্তু যারা আলেম হবেন না, যারা পড়বেন না, তারা এই জিনিসগুলো তাদের পক্ষে জানা সম্ভব নয়। তার উপরে যদি হানাফি মাযহাবের মাসালাগুলো ভুল হয়ে থাকতো, তাহলে এত আলেম যারা মাদ্রাসার পড়াশোনা করছেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, তারা যারা আলেম হচ্ছেন, যারা কারি হচ্ছেন, যারা মুফতি হচ্ছেন, প্রত্যেকেই নিজ আমল নিয়ে ভুল রাস্তায় কি থাকতে পারেন? যখন পরজগতে, যে জগৎটা আসল জগৎ, যে জগতের জন্য সমস্ত কিছুর প্রস্তুতি, তারা এত বড় রিস্ক নিতে পারে যে ভুল জিনিস সাধারণ মানুষকে বুঝিয়ে ভুলভাবে চালিত করতে পারে? কোনোদিন নয়। তারা কোরআন শরীফের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি হাদিস, সমস্ত কিছু নিয়েই তারা যাচাই করেই সেইভাবেই তারা আমলগুলো করছে। আর সবচেয়ে সঠিক জিনিস যে আমরা যে মাযহাবের মধ্যে, যে তরিকার মধ্যে জন্ম হয়েছে, আমরা সেই তরিকা অনুসরণ করেই চলব। সেই তরিকাকে আমরা পরিবর্তন করতে চাইব না। আল্লাহ যদি চাইতেন যে আমি অন্য তরিকার মধ্যে হই, তাহলে আল্লাহ সেই ঘরেই জন্ম দিতেন। তবে সামনের মানুষকে ভুল বলা ঠিক নয়, কারণ তার ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করে তবে তাকে ভুল বলা দরকার। আমাদের যে আমল নিয়ে আপত্তি সমস্যা হয়, কিরাতের পর জোরে আমিন আর নিঃশব্দে আমিন বলা। তো কেউ যদি নিঃশব্দে বলে বা জোরে বলে, তো এখানের ব্যাপারটা হচ্ছে এটা, যে এই আমল হচ্ছে মুস্তাহাব। এছাড়া কে কোথায় নিয়ত বাঁধবে, নাভির নিচে না বুকের উপরে, এই আমলও মুস্তাহাব। তো এই সমস্ত আমলগুলো হচ্ছে মুস্তাহাব আমল। এগুলো যদি কেউ নাও করে, কোনো এক তরিকার মানুষ যারা হাত বাঁধে না, যখন নিয়তের পর তারা হাতেই বাঁধে না, তাহলে কি তাদের নামাজ হয় না? অবশ্যই হয়। এই জিনিসগুলো, আমলগুলো মুস্তাহাব। কোনগুলো খুব প্রশ্নের ব্যাপার? এক নাম্বার হচ্ছে কি না, যখন ফরজ তরক হয়ে যায়, যখন ওয়াজিব মিস হয়ে যায়, যখন সুন্নত ছুটে যায়, তখন জিনিসগুলো খুব, কারণ ফরজ গেলে গুনাহ হবে, জিনিস বাদ চলে যাবে, ওয়াজিব চলে গেলে বাদ চলে যাবে। কিন্তু আমাদের এখানে যে সমস্ত জিনিসগুলো নিয়ে ফিতনা, নাবের উপরে হাত বাঁধবো না নিচে, বা জোরে আমিন বলবো কি আস্তে আমিন বলবো, বা আশহাদু আল্লা ইলাহা বলার সময় আঙুল তুলে রাখবো না নিচে, এই সমস্ত আমলগুলো হচ্ছে মুস্তাহাব। এগুলো না করলে কোনো সমস্যা নেই। এই কারণে আমার একটাই সমাধান, যেই তরিকার মধ্যে জন্ম হয়েছে সে সেই তরিকায় অনুসরণ করো। মুস্তাহাব ছুটে গেলে এমন কোনো ব্যাপার নয়। তবে মানুষের মাঝখানে নিজে না জেনে ফিতনার জন্ম দেওয়া উচিত নয়, যেটা আমার বন্ধু আমার সঙ্গে করেছিল। তার মামারা ছিল কি আহলে হাদিস, সে একই সমস্যা আমাদের শোনাতো,